আমরা আজকে শুরু করতে যাচ্ছি পঞ্চম ক্লাস। তো আমাদের পঞ্চম ক্লাস ছিল, চতুর্থ ক্লাস ছিল যে ডাইমেনশন টুলবার নিয়ে। ঠিক আছে, ডাইমেনশন টুলবারে মোটামুটি কমান্ডগুলো আমরা শেষ করছি। তো ডাইমেনশন টুলবারের এই সামান্য কয়েকটা টুলবার দিয়ে আমরা কাজ করতে পারবো, আমরা যে ধরনের কাজগুলো করে থাকি আর কি। তো আমি আগে বলছি এটা একটি অ্যাডভান্স সফটওয়্যার, এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তা আমরা যেহেতু আর্কিটেকচার রিলেটেড কাজকর্ম করবো, তো আমাদের জন্য এই কয়েকটা কমান্ডেই যথেষ্ট। ঠিক আছে, তো আজকে আমরা চলে যাব, এখানে একটা টুলবার লেখা আছে, সেটার নাম হচ্ছে মডিফাই টুলবার। এই যে মডিফাই, মডিফাই জিনিসটা কি? মডিফাই হচ্ছে আমরা একটা কাজ করছি, কাজটার ভুলভ্রান্তি হয়েছে, বা আমরা সেটাকে কাটছাঁট করতে চাচ্ছি, মুছে ফেলতে যাচ্ছি, বড় করতে যাচ্ছি, ছোট করতে যাচ্ছি, ঘুরাইতে চাচ্ছি, এরকম অনেক কিছু করতে যাচ্ছি একটা অবজেক্টকে, কাজকে। এই কাজটা যে যার মাধ্যমে করব সেটাই হচ্ছে মডিফাই। মডিফাই টুলগুলো দিয়ে করব। তো এইখানে মডিফাই টুল বারে অনেকগুলো মডিফাই করার জন্য অনেক ধরনের টুলস আছে। ঠিক আছে, তো সেই টুলসগুলো নিয়ে আমরা কাজ করব। আজকে আমরা বেশ কয়েকটা টুলবার নিয়ে কাজ করব। তো মডিফাই টুলবারের শুরু করার আগে শুরুতেই যেই জিনিসটা আসে, শুরুতেই যেই কমান্ডটা আছে সেটার নাম হচ্ছে ইরেজ। এখানে ইরেজের আইকনে আমরা দেখতে পাচ্ছি একটা পেন্সিল আর একটা রাবারের চিহ্ন দেওয়া আছে। তো ইরেজ জিনিসটা কি? ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। পেন্সিল আর রাবার দিয়ে আমরা কি করি, লেখি তারপরে মুছে ফেলি। তো আমরা এতদিন যেটা করছি, কোনো কিছু লিখছি বা আর্ট করছি, ড্র দিয়ে, ডাইমেনশন দিয়ে মাপ দিয়েছি, হ্যান ত্যান সব কিছুই করছি। ঠিক আছে, তো আজকে আমরা ইরেজ করব। তো এটা কি করবো, আমার এই যে সিলেক্ট করছি, এই সিলেক্ট যে করছি এটাকে আমি ইরেজ করব। এই যে ইরেজ কমান্ড নিলাম, চলে গেছে। ঠিক আছে, ইরেজ কমান্ড নিছি, এখন সিলেক্ট করছি, আবার ইন্টার দিছি, চলে গেছে। ঠিক আছে, এই যে সিলেক্ট করে ইরেজ কমান্ড নিচে চলে গেছে। অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে সিলেক্ট করলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, আমার ইরেজটা মানে ইরেজ হয়ে গেল, অবজেক্টগুলো ডিলেট হয়ে গেল। বা এমনি কিবোর্ডে ডিলেট প্রেস করলে ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইরেজের শর্টকাট কমান্ড বললাম যে দিয়ে ইন্টার। এবার আসি কপি। ঠিক আছে, কপি মানে কি? কপি করা মানে একটা অবজেক্টের হুবহু আরেকটা অবজেক্ট সৃষ্টি করা। তো এটাকে আমরা কপি করব। তো কপি করার জন্য আমাদের প্রথমে কি নিতে লাগবে, কপি কমান্ড নিতে হবে বা অবজেক্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে কপি কমান্ড নিব। কপি কমান্ড হচ্ছে কি, এই যে কপি, এখানেও ক্লিক করতে পারবো, অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড সিপি ইন্টার নেওয়ার পরে খেয়াল করেন যে সিলেক্ট অবজেক্ট লেখা আছে। কি বলতেছে? সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে, মানে আমরা যদি অবজেক্ট সিলেক্ট না করি তাহলে কাকে কপি করব? ঠিক আছে না? তো এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট অবজেক্ট করার পরে আবার লেখায় আসতেছে সিলেক্ট অবজেক্ট। যখন এই সিলেক্ট অবজেক্ট লেখাই থাকবে তখন আমরা কি করব, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এখানে একটা জিনিস লেখা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে স্পেসিফাই বেস পয়েন্ট। স্পেসিফাই বেস পয়েন্ট মানে মানে নির্দিষ্ট যে কোনো একটা পয়েন্ট ধরতে বলতেছে, যেই পয়েন্টটাকে ধরে আমি অবজেক্টটাকে কপি করে নিয়ে যেতে পারবে বা এক স্থান থেকে আরেক স্থানে মুভ করব। তো আমি এইটা একটা বেস পয়েন্ট ধরলাম। যখন এই বেস পয়েন্ট আসলাম, এই যে ইন পয়েন্ট লেখা আসছে, এই যে এখান থেকে সিলেক্ট করে জাস্ট আমি এখানে টানে দিলাম। ঠিক আছে, এরকম, এই যে এখানে দিলাম, এই যে এখানে দিলাম। যতক্ষণ না কমান্ড ছাড়ে দিব আমার কপি এটা থাকবেই। ঠিক আছে, অথবা কি করবো, কপি কমান্ড আমি এই এই অবজেক্টটা, এই কোণটাকে সম্পূর্ণ কোথায় আমি বসাইতে যাচ্ছি, এই জায়গাটাতে, এই কোণটাতে আমি বসাইতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি করব, এই যে সিলেক্ট করলাম, সিপি ইন্টার দিলাম, কপি করার পর স্পেসিফাই বেস পয়েন্ট ক্লিক করলাম, একটা বেস পয়েন্ট, এই কোণটাকে ক্লিক করে আমি কি করলাম, এই যে এখানে লাগাই দিলাম। এই যে দেখেন আমার কপি হয়ে গেছে, এখান থেকে কপি হয়ে গেছে। এই যে কপি মানে কি, হুবহু আরেকটা অবজেক্ট তৈরি করা। তো আমি এখান থেকে এই অবজেক্টটা তৈরি করে এখানে আনলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কপি। তো কপির পরে এবার কি করব, মুভ করব। মুভ মানে কি, কপির অনুরূপ বিপরীত মুভ। কপি হচ্ছে আমরা কি একটা অবজেক্টের হুবহু কপি করতে মানে নিয়ে যাচ্ছি, তৈরি করতেছি। আর মুভ মানে সরাই ফেলা, মানে পুরো অবজেক্টটাকেই সরাই ফেলবো, ওইখান থেকে ওই স্থান থেকে ওকে অন্য স্থানে নিয়ে যাব। তাহলে মুভের শর্টকাট কমান্ড হচ্ছে
এম ইন্টার, এই যে এম ইন্টার সিলেক্ট করে স্পেসিফাই বেস পয়েন্ট নিচ্ছি। একই মানে একই কাজ একদম এখানে, এখানে একদম একই কাজ, যে স্পেসিফাই বেস পয়েন্ট সিলেক্ট অবজেক্ট যেরকম করে কপি করলাম ঠিক সেরকমই, খালি পার্থক্য একটাই, কপি মানে একটা অনুরূপ অবজেক্ট তৈরি হবে, আর মুভ মানে সেই অবজেক্টের সম্পূর্ণটাই চলে যাবে। এই হচ্ছে কপি আর মুভ, এইটা হচ্ছে মুভ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ইরেজ করলাম, কপি করলাম, মুভ করলাম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এই অবজেক্টটাকে ঘুরাইতে চাচ্ছি। ঠিক আছে, এই অবজেক্টটাকে ঘুরাইতে চাচ্ছি, বা আমি যদি এরকম একটা অবজেক্ট তৈরি করি, আমি একটা অবজেক্টটাকে তৈরি করে নিই। একটা জিনিস খেয়াল করেন, আমার এই তীরটা এই দিক নির্দেশ করতেছে না? আমার যখন এই তীরটা এই দিক নির্দেশ করতেছে, তো আমি চাচ্ছি এটাকে এই দিকে ঘুরাই নিতে, বা এই দিকে ঘুরাই নিতে। ঠিক আছে, আমি আরেকটা লাইন দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এটাকে আমি এই দিক ঘুরাইতে যাচ্ছি, বা এই দিক ঘুরাইতে যাচ্ছি, এই তীরটাকে। এটা কি করবো, আমি রোটেট করব, মানে ঘুরাবো। রোটেট মানে হচ্ছে ঘুরানো। ঠিক আছে, তো আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট কমান্ড দিব। রোটেট কমান্ড হচ্ছে আর ও ইন্টার, অথবা এই যে কিবোর্ডের এখানে রোটেট, এই যে একটা রাউন্ড সার্কেলের মতো তীর চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, করার পর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর কি বলতেছে, স্পেসিফাই বেস পয়েন্ট। স্পেসিফাই বেস পয়েন্ট মানে কি, আমি এইটা এইদিকে চারপাশে, আমি যদি এই দিক নিয়ে ঘুরাই তাহলে এর সাপেক্ষে এরকম দূর দিয়ে ঘুরবে। আমি যদি মানে যেইটা সেন্টার পয়েন্ট নিব তার সাপেক্ষে ঘুরবে। ঠিক আছে, তো আমি এই যে এইটা ক্লিক করলাম একটা, এই যে দেখেন ঘুরতেছে। ঠিক আছে, আমি যেদিকে ঘুরাইতে যাচ্ছি সেই দিকেই ঘুরতেছে। আমি এফ8 অন করছি জন্য এরকম ভাবে ঘুরতেছে। আমি যদি এফ8 অফ করে দিই, মানে অর্থমূর্ত অফ করে দিই, এই যে শুধু এইদিকে ঘুরতেছে। এই যে দেখেন, খেয়াল করেন, এখনো কিন্তু অবজেক্টটা মানে রোটেট হয় নাই। আমি যেই দিক ঘুরাই নিছি জাস্ট এখানে দেখাচ্ছে যে এইদিকে ঘুরবে। আমি এইদিক নিচ্ছি, এই যে এইদিক নিচ্ছি, এইদিক ঘুরতেছে, এই যে এইদিক নিচ্ছি, এইদিক ঘুরতেছে। ঠিক আছে, আমি যখন এইদিক দিব, এই যে সম্পূর্ণ অবজেক্টটা এইদিকে ঘুরে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে রোটেট। তো এখন আমি চাচ্ছি যে এই পাশেও অবজেক্টটা থাকবে, এই পাশেও অবজেক্টটা থাকবে, সেটার ক্ষেত্রে কি করব? তো আমি রোটেট কমান্ড নিলাম, এখন আর রোটেট কমান্ড দেই, এই যে রোটেট দিলাম, দেওয়ার পর স্পেসিফাই বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পর কি এই যে ঘুরাচ্ছি। আচ্ছা, একটু ভুল হয়েছে, এই যে সম্পূর্ণটা সিলেক্ট করি, আরও ইন্টার। ঠিক আছে, রোটেট, এই যে সেন্টারটা নিলাম, নেওয়ার পর এইদিকে এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এই এখন কি করলাম, যখন রোটেট কমান্ডটা নিচ্ছি, নেওয়ার পর ঘুরাই দেখাই দিচ্ছি, তারপর দিব সি ইন্টার। ঠিক আছে, সি দেওয়ার পর ইন্টার দিব, দেওয়ার পর যে ক্লিক করলাম, দেখেন এইদিকেও থাকলো, এইদিকেও থাকলো। জিনিসটা হয়তো আপনার জন্য বোঝা কঠিন হবে, বা আমরা আবার করব, দেখি আমরা আবার কিভাবে করব। একটু ডিলিট করে দেই। আমি চাচ্ছি এই অবজেক্টটা আমার এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে। তখন কি করব, আর ও ইন্টার, রোটেট, এই যে বেস পয়েন্ট ধরলাম, ধরার পরে আমি মাউসের যখন মাউসটা অর্থ অফ করে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, তখন এই পাশে নির্দেশন করতেছে। ঠিক আছে, আমি যখন এই পাশে নিয়ে যাচ্ছি তখন ওপরের দিক নির্দেশ করতেছে। এরকম করে আমাদের আর কি দেখে দেখে নিতে হবে, একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না যত করব তত মানে হাত ফাস্ট হবে, আমাদের কাজে অগ্রগতি বাড়বে। প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না, তো প্র্যাকটিস করতে হবে। এই যে এই পাশে নিলাম, এই পাশে যখন নির্দেশ করছি, তা আমি কি করছি, কপি করব, মানে রোটেটের মধ্যেই কপি করব। এই পাশে অবজেক্টটা থাকবে, ওই পাশে অবজেক্টটা থাকবে। তখন কি করব, সি দিব, সি দেওয়ার পর কি দিব, ইন্টার দিব, দেওয়ার পর এই যে ক্লিক করলাম, এখন এই পাশেও থাকলো, এই পাশেও থাকলো। ঠিক আছে, রোটেট গেল।
রোটেটের পর আমরা একটা কাজ করব, আমি কিছু লাইন টানলাম, একটু কপি করি কিছু, ঠিক আছে। আর একটা লাইন নিই আমি এই দিক। তো আমি চাচ্ছি এই লাইনগুলোকে একবারে এইখানটা লাগাই দিতে, ঠিক আছে। আমার এটা হচ্ছে মেইন ওয়াল, এটা একটা ওয়াল। তো এই ওয়ালগুলোকে বা এই রেখাগুলোকে আমি একবারে ওই দিক পর্যন্ত বর্ধিত করে দিতে চাচ্ছি, ঠিক আছে। এই ওয়ালগুলোকে আমি বর্ধিত করে দিতে যাচ্ছি। আমি বর্ধিত করব কিভাবে? বর্ধিত করার কমান্ড হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে বর্ধিত করা বা টানে বড় করা, এরকম কিছু। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা চিত্র আসছে। যখন আমরা এক্সটেন্ড বা এই যে কমান্ড হচ্ছে এটা হচ্ছে কমান্ডটা, ঠিক আছে। কমান্ডে যখন আমি মানে জাস্ট মাউস ক্লিক করে নিয়ে মাউসটা রাখে দিচ্ছি, তো এখানে একটা ইমেজ শো করবে, এখানে একটা ইমেজ শো করবে। দেখেন ইমেজটা যখন শো করছে, এখানে যে একটা 2 নাম্বার অবজেক্ট আছে, তো এই 2 নাম্বার অবজেক্ট থেকে মানে 1 নাম্বার অবজেক্টে কি করছে, বর্ধিত করছে, 2 থেকে 1 এ বর্ধিত করছে। আর নিচের ইমেজটা থেকে একদম লাল রেখা দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো আমরা সার্কেলে আর্টসে যাব না, আমরা কি করবো, ডাইরেক্ট রেখাতে বর্ধিত করব। এর জন্য কি করবো, এক্সটেন্ড কমান্ডটা নিলাম, নেওয়ার পর কি করবো, সিলেক্ট করলাম, ইন্টার দিলাম, এই যে, বা অথবা কিবোর্ডের EX ডাবল ইন্টার দেওয়ার পর এই যে জাস্ট সিলেক্ট করে দেব। আবার দেখেন আমরা কিবোর্ড থেকে EX ডাবল ইন্টার দিব, দেওয়ার পর যেই অবজেক্টটাকে বর্ধিত করব ওই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলে বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যে এইটা কখন বর্ধিত হবে আর কখন বর্ধিত হবে না। আমি যদি এই রেখাগুলা মানে আমার সামনে একটা বাধা থাকতে হবে, ঠিক আছে। দেখেন আমার সামনে এটাকে বাধা থাকতে হবে একটা, এই একটা কিন্তু বাধা, ঠিক আছে। একে বাধা দিচ্ছে, এই রেখাটা দিয়ে বাধা দিচ্ছে, তো এই পর্যন্ত যাইতে চাচ্ছে, ঠিক আছে। আমি EX ডাবল ইন্টার করলাম, এই যে এক্সটেন্ড করলাম। এখন আমার এই পাশে কোনো অবজেক্ট নাই বা কোনো দেয়াল নাই, বাধা নাই। তা আমি যদি এখন ওই পাশে এক্সটেন্ড করতে চাই, EX ডাবল এন্টার হবে না কিন্তু, ঠিক আছে। বা এই পাশে যদি বাধা থাকতো অটোমেটিক সে কিন্তু এই পাশে সিলেক্ট হয়ে যেত বা এক্সটেন্ড হয়ে যেত। ওই পাশে কোনো বাধা নেই, তার মানে এক্সটেন্ড হবে না, এইটাও এক্সটেন্ড হবে না। এক, দুই হচ্ছে আমি যদি এটা ডিলিট করে দেই, এই যে আমি যদি এইটাকে এক্সটেন্ড করি, এটা যদি এক্সটেন্ড করি, এটা কিন্তু এক্সটেন্ড হবে না। এক্সটেন্ড হবে না কেন? এ কিন্তু এখানে বাধা দেয় নাই, এ সরাসরি একটা লাইন চলে যাচ্ছে, ও সরাসরি চলে যাচ্ছে। তার মানে আমরা হরাইজন্টালি যখন এক্সটেন্ড করতে যাবো তখন ভার্টিক্যাল একটা লাইন থাকতে হবে, যখন ভার্টিক্যাল লাইন মানে এক্সটেন্ড করতে হবে হরাইজন্টাল লাইন থাকতে হবে। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে বর্ধিত করা। তো এখন আমি এক্সটেন্ড করে ফেলছি, এই জিনিসটাকে এক্সটেন্ড করে ফেলছি। আমি এই জিনিসটাকে এক্সটেন্ড করে ফেলছি। তো আমি চাচ্ছি যে এখানে 5 ইঞ্চি দিয়ে, তো এন্টার 5 এন্টার। তো আমার এইটা বর্ধিত হয়ে গেছে। তো আমার এখন মনে হচ্ছে যে আমি এটা বর্ধিত না করে, এই বরাবর রাখবো, ঠিক আছে। আমার ওইটা বর্ধিত হয়ে গেছে, কিন্তু আমি এটা বর্ধিত না করে এই বরাবর রাখবো। তো এটার জন্য আমি কি করব, এক্সটেন্ডের মানে উল্টো কমান্ড। এক্সটেন্ড মানে কি, বর্ধিত করা। বর্ধিত আমার হয়ে গেছে, এখন আমি ওই বর্ধিত যাচ্ছি না, তাহলে কেটে ফেলবো। তাহলে কেটে ফেলার জন্য যে কমান্ডটা, সেটার নাম কি, ট্রিম। এক্সটেন্ড যেরকম করছি EX ডাবল ইন্টার, অনুরূপ TR ডাবল ইন্টার। TR ডাবল ইন্টার দিয়ে কতটুকু কাটতে যাচ্ছে, এইটা কাটতে যাচ্ছি, আর এটা একটা বাধা আছে, এই যে আমি এটা কাটে দিলাম, সে কিন্তু কাটে গেছে, ঠিক আছে। আমার এইটাও অতিরিক্ত, এইটাও অতিরিক্ত, এই যে এইটাও কাটলাম, এইটাও কাটলাম, ঠিক আছে। মানে যখনই তার একটা কোনো মানে লম্ব সেট করবে, এই যে দেখেন
এখানে একটা মানে সেট করছে, কিন্তু এই রেখাটা একে সেট করে তারপর একে সেট করে এরকম গেছে, তা আমি এইটা কাটতে পারবো, কিন্তু এই যে ট্রিম করতে পারবো, ঠিক আছে। যখনই একটা রেখা আরেকটা রেখার মাঝখান দিয়ে সেট করবে তখনই তাকে আমরা কাটতে পারবো। এই যে এইটা রেখাটা সম্পূর্ণটাই এর কিন্তু সেট করছে, এই যে কাটলাম। কিন্তু দেখেন এই রেখাটা আর কাটবে না, কেন কাটবে না? এইটা থেকে এইটার কোনো রেখা সেট করে নাই, জাস্ট পয়েন্টে পয়েন্টে মিলে গেছে কিন্তু সেট করে নাই। এই জন্য এটা হচ্ছে কি ট্রিম কমান্ড। এই ট্রিম দিয়ে আমরা যখন মানে কোনো কিছু সেট করবে তখনই হবে কাটতে পারবো। এই যে এটা এটা কাটলাম আমরা, ঠিক আছে। আমরা পূর্ব প্রশ্নে আসি। এই হচ্ছে ট্রিম আর এক্সটেন্ড। এখন এই দুইটা কমান্ডের মধ্যে একটা মিল আছে। মিলটা কি? আমি যদি কাজ করতে করতে ট্রিম কমান্ড নিয়ে ফেললাম, ঠিক আছে, আমি ট্রিম কমান্ডটা নিয়ে ফেললাম, টিআর ডাবল এন্টার, ট্রিম কমান্ডটা নিয়ে নিছি। তো এখন ট্রিম কমান্ড নিছি, আমি যদি শিফট চাপি তাহলে এক্সটেন্ড কমান্ডে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমি এটা সিলেক্ট করে এই যে দেখেন এটা মানে এক্সটেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আমি ট্রিম করে দিই। তাহলে আমি কি বললাম, ট্রিম কমান্ড যদি নেই, ট্রিম কমান্ড নিয়ে যদি আমি শিফট চাপে ধরি সেটা কি এক্সটেন্ড কমান্ডে রূপান্তর হয়ে যাবে। অথবা আমি যদি এক্সটেন্ড কমান্ড নেই, এক্স ডাবল ইন্টার দেওয়ার পর এটা কি এক্সটেন্ড দিয়ে বৃদ্ধি করছি, এই এক্সটেন্ড কমান্ড নেওয়ার পর আমি যখন আবার শিফট চাপে ধরবো তখন কি হবে, ট্রিম কমান্ডে রূপান্তরিত হয়ে যাবে। একটা আরেকটার সাথে মিল আছে, ঠিক আছে। এই জন্য এই কমান্ডের সুবিধা হচ্ছে শিফট চাপে ধরে আমরা একটা কমান্ড থেকে আরেকটা কমান্ডে রূপান্তরিত করতে পারি। ওকে, তো আমরা এখন কিন্তু কি কমান্ড শিখলাম আজকে? ইরেজ, কপি, মুভ, ট্রিম, এক্সটেন্ড, আরেকটা হচ্ছে রোটেট, ঠিক আছে। এই যে এখানে কমান্ডের আইকনগুলো, একটা হচ্ছে ইরেজ, কপি, এই যে মুভ, তারপরে হচ্ছে ট্রিম, এক্সটেন্ড, রোটেট। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, এখন একটা কমান্ড শিখবো, টিআর ডাবল এন্টার, টিআর ডাবল এন্টার। সেটা হচ্ছে এই যে একটা কমান্ড আছে, এখানে লেখা আছে জয়েন্ট। জয়েন্ট মানে কি? জয়েন্ট মানে হচ্ছে জোড়া দেওয়া। তো আমরা যখন জোড়া দিব সেটা একটা অবজেক্টে রূপান্তর হয়ে যাবে। তো আমরা এটাকে কিভাবে জোড়া দিব দেখেন, এইটা আর এইটা হুবহু সমান থাকতে হবে। আমরা যখন সমান থাকবে তখনই জয়েন করতে পারবো। তো জয়েন্টের জন্য কমান্ড হচ্ছে জে ইন্টার দেওয়ার পর এখানে কি বলছে, সিলেক্ট সোর্স অবজেক্ট অর মাল্টিপ্লাই অবজেক্ট জয়েন্ট ওয়ান, ঠিক আছে। সিলেক্ট সোর্স অবজেক্ট, এইটা একটা সোর্স অবজেক্ট। আবার লেখা উঠছে, যখন সোর্স অবজেক্ট সিলেক্ট করলাম তারপর লেখা উঠছে সিলেক্ট অবজেক্ট টু জয়েন, মানে কোন অবজেক্টটাকে আমি জয়েন করতে যাচ্ছি। এই যেটা সিলেক্ট করার পর ইন্টার দিলাম, দেখেন একটা অবজেক্টে পরিণত হয়ে গেল, ঠিক আছে। আবার দেখেন আমার এটা কিন্তু এটা দুইটা আলাদা অবজেক্ট। আমি কি করব, একটা অবজেক্টে রূপান্তর করব বা জয়েন করে দিব, ঠিক আছে। যেমন লোহা জয়েন করার জন্য তো কি করে, ওয়েল্ডিং করা হয় জয়েন রাখার জন্য। তো এটা আমরা এই লাইনটাকে জয়েন করব। তো জে ইন্টার, তারপর সোর্স অবজেক্ট, আদার্স অবজেক্ট, এই দেওয়ার পর ইন্টার দিলাম, একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেল। তো এটা হচ্ছে জয়েন কমান্ড। ওকে, আচ্ছা, এখন আমরা একটা অতীব গুরুত্বপূর্ণ একটা কমান্ড শিখব। অতীব গুরুত্বপূর্ণ একটা কমান্ড, সেটা হচ্ছে মিরর কমান্ড। মিরর অর্থ হচ্ছে কি, আয়না, ঠিক আছে, বা হুবহু একটা প্রতিবিম্ব চলে আসবে এরকম কোনো কিছু, ঠিক আছে। আয়নাতে নিজের তো আমরা ছবিও দেখতে পাই, আমরা প্রতিবিম্ব দেখতে পাই, ঠিক আছে না। আমরা কিন্তু নিজে নিজে আমাদের ফেস কখন দেখতে পাই, আয়নার সামনে গেলেই আমরা দেখতে পাই। তো আমি এইটা দিয়ে আপনাকে মিররটা শিখাই, দেখাই দিই। ধরেন এইটা হচ্ছে আপনি, আর এইটা হচ্ছে আপনার আয়না। আপনি আয়নার সামনে দাঁড়াইছেন, আপনি যখন আয়নার সামনে দাঁড়াইছেন তখন তো আপনি আপনাকে দেখতে পাবেন, ঠিক আছে না। সেটা কিভাবে কমান্ডটা আমরা কার্যকর করব, অবজেক্টটাকে সিলেক্ট করব। মিরর কমান্ড হচ্ছে এই যে মিরর কমান্ড, দেখেন একটা চিহ্ন দেখাই দিচ্ছে যে ত্রিভুজ, আর মাঝখানে একটা দাড়ি দিচ্ছে, দেওয়ার পরে পরে একটা অবজেক্ট দেখাচ্ছে, ঠিক আছে না। তো আমরা যদি ইমেজটাতে দেখেন, আমাদের কি আছে, ইমেজটাতে একটা ব্যাটের মানে অবজেক্ট আছে। তো ব্যাটের অবজেক্টের অর্ধেক ওই পাশে আছে, অর্ধেক এই পাশে আছে, ঠিক আছে। তো লাল কমান্ডটা হচ্ছে কি বলে আপনার মিরর করে আর কি পাঠিয়ে দিচ্ছে। এইটার ক্ষেত্রে কি করব, আমি মিরর কমান্ডটা নিলাম, অথবা মিরর কমান্ড শর্টকাট কি বা কিবোর্ড থেকে নেবেন, MI ইন্টার, ঠিক আছে।
নেওয়ার পর বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, একটা বেস পয়েন্ট ধরেন। একটা বেস পয়েন্ট মানে কি, আমি এইটা বেস পয়েন্ট ধরলাম। এটা বেস পয়েন্ট কেন ধরলাম, আমার এটা আয়না, তাহলে আমি নির্দিষ্ট দূরত্বটা পাবো। এই যে এখানে সিলেক্ট করে, আমি যখন এটা সিলেক্ট করে যে এই বরাবর টানে দিলাম আর কি। দেওয়ার পর এখানে একটা কমান্ড আসছে, লেখা আসছে ইরেজ সোর্স অবজেক্ট। যে বলতেছে আপনি কি সোর্স অবজেক্ট মানে যে এইখান থেকে উৎস, অবজেক্টটার উৎস, সেটা কি ডিলিট করতে চাচ্ছেন? আমি অবশ্যই চাচ্ছি না। তার মানে এনতে নো। তা এখন ইন্টার দিই। ইন্টার যদি দেই তাহলে দেখেন যে আমার এইটা থেকে এইটার যত দূরত্ব, এইটা থেকে সেটার তত দূরত্ব। এই যে আমি ডাইমেনশন দিয়ে চেক করি, এই যে এইখান থেকে এই পর্যন্ত কত, 6.5 ইঞ্চি। অনুরূপ এইখান থেকে এইটারও কত, দেখেন 6.5 ইঞ্চি হয়েছে। এইটা ডিপেন্ড করবে কিন্তু সোর্স অবজেক্টের উপর, যে মানে সরি, মানে স্পেসিফিক বেস পয়েন্ট, ঠিক আছে? এই বেস পয়েন্টের উপর নির্ভর করবে যে আমরা কত দূর দূরত্বে ইয়ে করতেছি। আমি আবার স্পেসিফিক বেস পয়েন্ট আপনাকে বুঝাই। আমি এটা একটু ডিলিট করে আমি আবার মিরর নিই। মিরর কমান্ডটা নেওয়ার পর এই যে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এইখানে স্পেসিফিক বেস পয়েন্টটা ধরি, এই যে এখন যদি দেই, দেখেন এইখান থেকেই শুরু হলো, এইখান থেকে এইখানেই শুরু হলো অবজেক্টটা, ঠিক আছে? তার মানে আমাকে মানে কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে আমার বেস পয়েন্টটা কোথায় হবে, আমি কত দূরত্বে তাকে বসাইতে চাচ্ছি, ঠিক আছে? এখন আবার কমান্ডটা আসি, সিলেক্ট করার পর এমআই ইন্টার দেওয়ার পর স্পেসিফিক বেস পয়েন্ট, আমি বেস পয়েন্ট ধরলাম, ঠিক আছে? ধরার পর এই যে ক্লিক করলাম, করার পর এই যে লেখা আসছে ইরেজ সোর্স অবজেক্ট। আপনি কি অবজেক্টের উৎস ডিলিট করতে চাচ্ছেন? নো। আমি যদি মানে ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে কি করব? ইয়েস। তাহলে কি করব? ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করে ইন্টার যদি দিই, দেখেন আমার সোর্স অবজেক্ট ডিলিট হয়ে গেছে। অনুরূপ কপি অবজেক্টটা এইদিকে আসছে, ঠিক আছে? এই হচ্ছে মিরর। মিরর অনেক গুরুত্বপূর্ণ একটা কমান্ড। এই কমান্ডটা শিখতে হবে, জানতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, আরও একটা এবার গুরুত্বপূর্ণ কমান্ড, এই কমান্ডটা দিয়ে আমরা ওয়াল তৈরি করব, ইয়ে করব। তো দেখেন আমি 10 ফিট 12 ফিট একটা রুম নিলাম। এই যে এটা মনে করেন যে কত, 10 ফিট ইন্টার। এখান থেকে আরেকটা নিলাম 12 ফিট ইন্টার। এটা কত, 10 ফিট ইন্টার। এই যে মিলাই দিলাম 10 ফিট 12 ফিট। এটা একটা রুমের সাইজ হলো। এখন কথা হচ্ছে 10 ফিট আর 12 ফিট হলো, তো আমার এটা জাস্ট একটা মানে বক্স দেখা যাচ্ছে। আমি এইখানকার বোঝা যাচ্ছে যে কোনটা ওয়াল কোনটা কি, কোনো কিছু বোঝা যাচ্ছে না, বা ওয়ালের থিকনেস এগুলো কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? ওয়ালের থিকনেস দিব। কিভাবে? ওয়ালের থিকনেস দিলে আমাদেরকে, আমরা অনেকভাবেই দিতে পারি, কিন্তু অতি দ্রুত কাজ করার জন্য কিছু কাজ আছে। সেটার একটা কমান্ড, সেটার নাম হচ্ছে অফসেট। এই যে অফসেট নেওয়ার পর দেখেন, অফসেট কমান্ডটা নিচ্ছি, বা আমি কিবোর্ড থেকে ও ইন্টার দিব। ও ইন্টার যখন দিব, দেওয়ার পর এখানে লেখা হচ্ছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, মানে আপনি কত দূর অফসেট করতে যাচ্ছেন, মানে মেইন অবজেক্টটা থেকে কত দূর দূরত্বে আরেকটা অবজেক্টের অফসেট করতে যাচ্ছেন, বা কপি করতে যাচ্ছেন, বা রাখতে চাচ্ছেন। আমি ওয়ালের পুরুত্ব হয় 5 ইঞ্চি, এই যে 5, আমার যত দরকার তত দিব আর কি মাপ। আমার 5 ইঞ্চি 5, আমি এখন ওয়াল 5 ইঞ্চি করবো না, আমি 10 ইঞ্চির একটা ওয়ালের গাঁথনি দিব। এই যে 10 দেওয়ার পর কি করলাম? ইন্টার দিলাম। এখন লেখা হচ্ছে সিলেক্ট অবজেক্ট অর টু অফসেট, মানে যেই অবজেক্টটা থেকে অফসেট করবেন, তা আমি এই অবজেক্টটা থেকে অফসেট করব, ঠিক আছে? অফসেট করব কোন দিকে? এইখানে বলতেছে, এখন আবার লেখা হচ্ছে স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, মানে আপনি কোন দিকে অফসেট করতে যাচ্ছেন সেই দিকে আপনি পয়েন্টটা দেখান, বা মাউসের কার্সরটা দেখেন, ঠিক আছে? আমি মাউসের, এইটা হচ্ছে অবজেক্ট, মেইন অবজেক্ট, এই অবজেক্ট থেকে মাউসের কার্সর আমি যেই দিকে নিয়ে যাব সেই দিকেই অফসেটটা হবে। এই যে আমি ক্লিক করলাম, ওই দিকে অফসেট হয়ে গেছে। এখন আমি এটা আবার ক্লিক করে এই দিকে যদি মানে অফসেট করি, মাউসটা নিয়ে এসে ক্লিক করে, এই যে এই দিক কিন্তু অফসেট হয়ে গেল, ঠিক আছে? আবার খেয়াল করেন, ইন্টার, আমি অফসেট নিচ্ছি, ও ইন্টার 5 ইন্টার, 5 ইঞ্চি ওয়াল দিব। এই যে ইন্টার দিলাম, দেওয়ার পর এই যে এখান থেকে বাইরের দিকে 5 ইঞ্চি, এটার বাইরের দিকে 5 ইঞ্চি, এটার বাইরের দিকে 5 ইঞ্চি, এটার বাইরের দিকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি ইঞ্চি করে অফসেট করলাম। এখন আমার কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে কি এখানে একটা ওয়ালের মানে ধারাবাহিকতা বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে কোণগুলা মানে এরিয়ার সাথে অ্যাটাচ নাই, ঠিক আছে? তাহলে আমরা অফসেট করা শিখলাম। এখন আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে ফিলেট।
ঠিক আছে, আমরা গুরুত্বপূর্ণ আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে ফিলেট। ফিলেট মানে কি? আমরা ফিলেট কমান্ডটাতে যাই। ফিলেট কমান্ডটা কই গেল? এই যে এখানে একটা খেয়াল করেন, ফিলেট কমান্ড এখানে বলছে কি, এক নাম্বারটা থেকে 2 নাম্বারটার দিকে খেয়াল করেন যে একটু ভাঁজ হয়েছে বা জিনিসটাকে ভাঁজ করাই দিচ্ছে বা ইয়ে করে দিচ্ছে, ঠিক না? তো আমরা ওটাই করব। ফিলেট মানে হচ্ছে যে আপনার কোণগুলোকে ঠিক করা। আপনি কোণ মানে প্রত্যেকটা অবজেক্টের একটা করে কোণ থাকে, তো সেই কোণগুলোকে আপনি কিছুটা মানে রাউন্ড শেপ দিতে চাচ্ছেন বা ডিরেক্ট 90 ডিগ্রি রাখতে চাচ্ছেন, এইটাই হচ্ছে ফিলেটের কাজ। তা আমার দেখেন এই কোণগুলো একদম আমি 90 ডিগ্রিতে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমি কোণগুলো চাচ্ছি 90 ডিগ্রিতে। তো কোণগুলো যদি আমি 90 ডিগ্রিতে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমি করব কি, ফিলেট করব। এই কমান্ডটা যেটা করবে, এইগুলো 90 ডিগ্রিতে বা এগুলোকে পুরোপুরি মিলাই দিব। আপনি হলে যেটা করতে পারেন, এখানে কোণ ধরে বা এরকম করে একবার টানে দিতে পারেন। তারপর ট্রিম কমান্ড নিতে পারেন, ট্রিম দিয়ে এরকম করেও দিতে পারেন, ঠিক আছে? এরকম করেও দেওয়া যাবে, কিন্তু আমার তো কাজ তো দ্রুত ডেলিভারি দিতে হবে, হ্যান্ড ওভার করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, সিলেক্ট কমান্ড নিব, এফ ইন্টার দেওয়ার পর কি লেখা উঠছে, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। আমি যে কোনো একটাকে ফার্স্ট অবজেক্ট নিলাম, আবার এখন লেখা হচ্ছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট। এই যে সেকেন্ড অবজেক্ট দিলাম, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আবার ইন্টার দিলে ওই অবজেক্টটা আবার পুনরায় মানে কি হবে, কার্যকর হবে। এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, ইন্টার দিলাম, এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, আমার এটা কি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমি এবার ফিলেটের আরেকটা কাজ দেখাই আপনার। আমি ফিলেট দিয়ে কি করলাম, 90 ডিগ্রি কোণ করলাম, ঠিক আছে? এখন আমরা যদি খেয়াল করি, আমাদের টেবিলগুলা বা কোনো একটা অবজেক্ট আমরা যখন মানে কিছুটা কি থাকে, রাউন্ড শেপের মতো থাকে আর কি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল না থাকে, কোণ না থাকে, কিছুটা আর কি ভাঁজ থাকে, ঠিক আছে? কিছুটা ভাঁজ থাকে। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে চাচ্ছি আমার এই অবজেক্টটা থেকে এইখানে একটা যে ভাঁজ হবে, 2 ইঞ্চির জন্য একটা ভাঁজ পড়ে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমি সিলেক্ট কমান্ডটা নেব, এফ ইন্টার। সিলেক্ট কমান্ডটা নেওয়ার পর ভাঁজ যে তৈরি করব, তার মানে কি, এটা একটা ব্যাসার্ধ তৈরি হবে। তো ব্যাসার্ধ তৈরি হবে না, ব্যাসার্ধ তৈরি হবে। ব্যাসার্ধর ইংরেজি কি, রেডিয়াস। এই রেডিয়াসের জন্য আমরা কি করব, আর দিয়ে ইন্টার দিব। এখন বলতেছে স্পেসিফিক ফিলেট রেডিয়াস। আমি যে ফিলেটটা করব, রেডিয়াস করব, এটা কতটুকু, আমি 2 ইঞ্চি রেডিয়াস করব। এই যে 2 ইন্টার দেওয়ার পর এই যে এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, দেখেন একটু আমার ভাঁজ হয়ে গেছে, এটি 2 ইঞ্চির একটা ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন আমার এটা কি হয়েছে, 2 ইঞ্চির একটা রেডিয়াস হয়েছে। আমি যদি 5 ইঞ্চির করতে চাই, সেটাও হবে। তাহলে কি করব, 5 ইঞ্চির যখন আমরা কোনো চেঞ্জ করব, এফ ইন্টার, আর ইন্টার, আমি কত যাচ্ছি, 5 ইঞ্চির, এই যে 5 দিলাম, দেওয়ার পর এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, 5 ইঞ্চি রেডিয়াস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে চাচ্ছি কি, ফিলেট করব আগের পূর্বের অবস্থা, মানে এইটা যেভাবে করছিলাম। এখন আমি যদি ফিলেট দিই, এফ ইন্টার ফিলেট দিয়ে যখনই আমি কাজ করব কমান্ড নিয়ে, এই যে অটোমেটিক একটা করে কোণ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি, পূর্বের অবস্থায় ফিরে আসতে, ঠিক আছে? পূর্বের মানে জাস্ট ক্লিক করলে যেমন এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, এফ ইন্টার, আর ইন্টার দিয়ে এটা কি করে দেবো, 0 ডিগ্রি করে দিব। এই যে 0 দেওয়ার পর এই যে দেখেন আমার কোণ হয়ে গেছে, ঠিক আছে? এই যে, তাহলে এই হচ্ছে ফিলেট কমান্ড। তো আজকে এই পর্যন্ত এই কমান্ড কয়েকটাই প্র্যাকটিস করেন, বাকি দিন বা আরেকদিন আমরা এই টুলবারগুলো সম্পূর্ণ শেষ করে দিব। এখানকার যত টুলগুলো আছে আমাদের যেগুলো দরকার, আমরা সেগুলোকে কি করবো, শেষ করে দিব। তো আমরা যেটা করলাম আজকে, ইরেজ করলাম, কপি করলাম, মিরর করলাম, অফসেট করলাম, ঠিক আছে? অফসেট করলাম, তারপর মুভ করছি, রোটেট করছি, এক্সটেন্ড করছি, ট্রিম করছি, তারপর সিলেক্ট করছি, তারপর জয়েন্ট করছি, ঠিক আছে? তাহলে এই কমান্ডগুলোকে কি করব, আমি কাজ করব, বাড়ির হোমওয়ার্ক থাকলো যে এই কমান্ডগুলো এরকম করে বক্স নেবেন, নিয়ে একটা একটা করে দেখবেন, কাজ করবেন। আর যেটা বুঝবেন না সেটা তো আমি আছি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ।